মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শিখব হচ্ছে পিকচার, শেপ, স্মার্ট আর্ট, হেডার অ্যান্ড ফুটার এবং পেজ নাম্বার। প্রথমে আমরা শিখব হচ্ছে পিকচার, কিভাবে একটা ছবি পেজের মধ্যে নিয়ে আসতে হয়। তো পেজে ছবি আনতে গেলে প্রথমে যেতে হবে কোথায়? ইনসার্টে। কোথায় যেতে হবে? ইনসার্টে। তারপরে চলে যাব পিকচারে। তারপরে পিকচারে যাওয়ার পরে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে আমরা ছবিটা কোথায় রেখেছি আমাদের সেখানে যেতে হবে। আমরা ছবি রাখতে পারি হচ্ছে ডেস্কটপে, তারপরে ডকুমেন্টসে, ডাউনলোডে, পিকচারে, এই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ছবি রেখে দিতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে যেখানে ছবিটা রেখেছি সেটা হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে গেলাম, আমরা কোন ছবিটা বসাতে চাই ধরলাম, যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, ছবিটা কিন্তু পেজের মধ্যে চলে আসছে। তো ছবিটা যে পেজের মধ্যে চলে আসছে, এখন এই ছবিটা কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকু হয়ে আসে নাই, ওর মতো করেও আসছে। অনেক সময় ছোট হয়ে আসতে পারে, অনেক সময় বড় হয়েও আসতে পারে। এক্ষেত্রে আমরা এটাকে আবার কি করব? ছোট বা বড় করে নিব। তো ছোট বা বড় কিভাবে করতে হয়? একদম কর্নারে, একদম সব দিকে কিন্তু কর্নারে একটা পয়েন্টারের মতো আসছে, এই যে কর্নারে। তাহলে আমরা যে কোনো একটা কর্নারে ধরে ড্র্যাগ করে এটাকে আমরা কি করতে পারি? ছোট বা বড় করে নিতে পারি। বড় দরকার হলে বড় করব, ছোট দরকার হলে ছোট করব, এভাবে আমরা করে নিতে পারি। আর উপরে একটা চিহ্ন আসছে, এটা হচ্ছে, এটা কি? এটা দিয়ে কি করে? ঘুরায়। এটাকে কি করে? বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে হয়, এটা রোটেট। এটা হচ্ছে রোটেট। আমরা যদি কোনো ছবিকে ঘোরাতে চাই এভাবে রোটেট করতে পারবো। এখন কে বলতে পারবো এই ছবিটা আমি আরো 4-5 জায়গায় দিতে চাই, কিভাবে? কপি পেস্ট। তাহলে কন্ট্রোল সি তে আমরা জানি যে কপি, আর কন্ট্রোল ভি তে আমরা কি জানি? পেস্ট। এই যে কয়েকটা পেস্ট করলাম, এই যে। এখন যদি মনে করো যে আমি এই 6টা ছবি 6 রকম করব, কালার করব, তাহলে ফরম্যাটে যাও, তারপরে এই যে এখান থেকে কালারে যাও, রিকালার। এটা মনে করে একটা কালার করলা, এটা একটা কালার করলা। এভাবে আমরা কিন্তু ছবি নিয়ে অল্প কিছু কাজ এখানে করতে পারি। ডিটেলস করতে না পারলেও কিছুটা কাজ এখান থেকে করা যায়। এখন আমি যদি চাই ছবির পিছনে একটা বর্ডার দিব চতুর্দিকে, এই যেখান থেকে আমরা চাইলে বর্ডার দিতে পারবো, এই যে বর্ডার হয়ে গেল, এই যে বর্ডার দিতে পারি। তারপরে ছবিকে আমরা ছবি গোলের মধ্যে নিয়ে যেতে পারি। ছবিকে আমরা এই যে এই ধরনের ডিজাইনের মধ্যে নিয়ে যেতে পারি। তাহলে এভাবে করে কিন্তু আমরা ছবিটাকে কি করতে পারবো? বিভিন্ন ধরনের কাজও করতে পারবো। এখন এই ছবিটা আমি ধরো একটা এইদিকে ঘুরে দিয়েছি, একটা এইদিকে ঘুরে দিতে পারি, এভাবে এক একটা এক একভাবে ঘুরাইয়া ছবিটাকে একটা ডিজাইনের মতো করে দিতে পারি, যে আমি এইভাবে প্রিন্ট আউট করব ছবিটা। তাহলে এই ছিল ছবি নিয়ে মোটামুটি কাজ। এরপরে চলে আসি আমরা হচ্ছে, আচ্ছা ছবি নিয়ে আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। যেটা মুছতে চাই সেটা সিলেক্ট করব, তারপরে ডিলিট দিব, মুছে যাবে। এরপর আমরা শেপ আঁকি, শেপ 2 নম্বর। শেপটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে শেপ। এই যে এখানে ধরো বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা ধরো এই যে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব, চতুর্ভুজ আকৃতির একটা শেপ নিতে পারি ছবি বসানোর জন্য। তারপর এখানে ওভাল আকৃতির শেপ নিতে পারি, গোল আকৃতির শেপ নিতে পারি, তারপরে যে রাউন্ড আকৃতির শেপ নিতে পারি। যখন যেখানে যেরকম দরকার আমরা শেপগুলো নিতে পারবো। অ্যারো সংক্রান্ত শেপ নিতে পারবো। অ্যারোগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি, যে পিরামিড আকৃতির, ত্রিভুজ আকৃতির শেপ নিতে পারি, স্টার শেপ নিতে পারি। যখন যেটা যেখানে দরকার সেই ধরনের শেপগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন বলতে পারবা যে শেপের মধ্যে আমি যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট, রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট দিলে আমি চাইলে শেপের মধ্যেও কিছু লিখে দিতে পারি। আমি এই জায়গায় লিখে দিব মানে ফটো বা পিকচার, কারণ এখানে কিসের বক্স, এটা এটা যদি আমরা লিখে দিই তাহলে যাদের জন্য কাজটা করেছি তারা বুঝতে পারবে। তাহলে এখানে যদি লিখতে চাই রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট, তারপর আমরা লিখে লিখতে পারি। লিখে দিয়ে এটাকে আমি মাঝখানে আনা, তারপরে এভাবে মাঝামাঝি এনে দিতে পারি। তাহলে এই ছিল হচ্ছে শেপ, বিভিন্ন ধরনের শেপ আঁকা। আচ্ছা এখন যদি চাই যে শেপের মধ্যে একটা ছবি বসাই দিব, তাহলে আর ফটো লেখার দরকার নেই। তাহলে এটার মধ্যে আমি একটা ছবি বসাতে চাই, কোথায় বসাতে হবে? কোথায় গিয়ে? ইনসার্টে না ফরম্যাটে? ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে শেপ ফিল, শেপ ফিলে গিয়ে
পিকচার, পিকচারে গিয়ে যে ছবিটা বসাতে চাই সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, তাহলে কি হবে, ছবিটা কিন্তু ওই বক্সের ভিতরে বসে যাবে। এখন কিন্তু আর ছোট বড় হয়ে আসবে না। যদি আমি কোনো শেপে বসাই তাহলে শেপ যত যেই সাইজ সেই সাইজের মধ্যেই ছবিটা এসে বসবে। যেমন এটার মধ্যে আমি একটা ছবি বসাতে চাই, সেম একই পদ্ধতিতে শেপ ফিল পিকচার, আমি ছবিটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, ওই যে শেপ যতটুকু ছবি ততটুকুই আসছে। ওকে, এই ছিল হচ্ছে শেপ। 3 নম্বর আমরা চলে আসবো হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট হচ্ছে শ্রেণী বিন্যাসের কাজ। কি কাজ? শ্রেণী বিন্যাস। শ্রেণী বিন্যাসটা কি? ধারাবাহিক যে, হ্যাঁ, পরিসংখ্যান। আমরা যদি এরকম করতে চাই ইনসার্টে ক্লিক করে স্মার্ট আর্ট, তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। এখান থেকে আমরা যে কোনো একটা নিব, কথা বলো না, এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিব, নেওয়ার পরে কোন ডিজাইনটা আমরা নিতে চাই সেটা নিব, নিয়ে ওকে ক্লিক, তাহলে ডিফল্ট অবস্থা একটা শেপ চলে আসবে, মানে স্মার্ট আর্ট চলে আসবে। এখন আমরা কি ধরনের কাজ করতে চাই তার উপরে নির্ভর করবে এই শেপগুলো কি বাড়বে নাকি কমবে, মানে ডিলিট হবে নাকি আরো বাড়বে। তাহলে আমরা ধরো আমরা যদি একদম সহজভাবে একটা টেন্স লিখি, টেন্সকে কয় ভাগে ভাগ করেছি? প্রেজেন্ট, পাস্ট, আরেকটা লাগবে না এখানে টি এর নিচে, তাহলে টিটাকে সিলেক্ট করে অ্যাড শেপ, অ্যাড শেপ দিলে বাড়বে। অ্যাড শেপ আমরা কোন দিকে দিতে চাই, বিলো না অ্যাবভ? উপরে, এই টি এর উপরে শেপ বাড়াবো না টি এর নিচে বাড়াবো? নিচে। যদি নিচে হয় তাহলে বিলো, বাড়ছে কিন্তু একটা। আর যদি টি এর উপরে আরেকটা বাড়াতে চাই তাহলে কোথায়? অ্যাবভ মানে উপরে। তাহলে প্রেজেন্ট, পাস্ট, এফইউ। এখন আবার প্রেজেন্টকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। আছে কয়টা? তাহলে আরো 2টা লাগবে না? তাহলে পিকে সিলেক্ট করে অ্যাড শেপ বিলো, আবার পিকে সিলেক্ট করে অ্যাড শেপ বিলো, 4টা হয়ে গেল। আবার এই ফিউচারকেও 4টা বাড়াতে হবে, তাহলে 4বার ক্লিক দিতে হবে, একবারে কিন্তু করতে পারবা না, তোমার 4বারে ক্লিক দিয়ে দিয়ে একটা একটা করে বাড়াতে হবে। ক্লিয়ার হচ্ছে? এইভাবে তোমার যতগুলো দরকার নিচে নিচে এই শ্রেণী বিন্যাসের কাজগুলো তুমি করে নিতে পারো। আর ডিলিট করবা কিভাবে? অপ্রয়োজনীয় যেটা দরকার নাই সেটা সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে কি ডিলিট। ওকে, এই ছিল স্মার্ট আর্টের কাজ। এরপরে চলে আসে আমরা হেডার এন্ড ফুটার। হেডার হচ্ছে কি উপরে, আর ফুটার মানে নিচে। আমরা ধরো পেজের উপরে কিছু একটা লিখে দিতে চাই যেটা প্রতিটা পেজেই থাকবে, তাহলে কি করতে হবে? হেডার ব্যবহার করতে হবে। ইনসার্টে ক্লিক, হেডারে ক্লিক, হেডারে কোন ডিজাইনটা নিব সে ডিজাইন সিলেক্ট করব। অনেকগুলো ডিজাইন আছে এখানে, আমরা ধরলাম এটাই নিব। এরপর আমরা এখানে লিখে দিব যেটা লিখতে চাচ্ছি। লিখে দিয়ে আমরা এটাকে কি করতে পারি? সাইজটা বড় করতে পারি, বোল্ড করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, কালার করতে পারি, ইত্যাদি ইত্যাদি যা যা করা দরকার করলাম। করার পরে এটার জন্য আবার একটু ঢেকে গেছে, একটু একটু নিচে নামাই দিই। ওকে, তাহলে এই যে আমরা যে হেডারের মধ্যে লিখলাম জাকির কম্পিউটার সেন্টার, এটা কি প্রতিটা পেজে আসছে? আমরা একটু গিয়ে দেখি। এই যে 2 নম্বর পাতায়ও চলে আসছে। এভাবে আমি 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যতগুলো পেজ প্রিন্ট আউট করবো প্রত্যেকটা পেজের উপরেই এই লেখাটা থাকবে। এটাই হচ্ছে হেডার এন্ড ফুটারের বৈশিষ্ট্য। হেডার আমরা যেভাবে লিখেছি ফুটারে কিন্তু একইভাবে লিখব। কিভাবে? এখানে ডাবল ক্লিক করব, করে আবার এই কার্সরটা রাখবো, রাখার পরে এখানে লিখে দিলাম আমরা নারায়ণগঞ্জ, লিখে মাঝখানে দিয়ে দিলাম। তাহলে এখন যদি বের হয়ে যাই তাহলে প্রতিটা পেজে কি নারায়ণগঞ্জ লেখাটা আছে না? এইভাবে হেডার এবং ফুটার। এই ছিল হেডার এন্ড ফুটারের কাজ। এখন যদি মনে করো হেডার এন্ড ফুটার লাগবে না, তুলে দিবা কেমনে? ডাবল ক্লিক করে কি ডিলিট না, আমরা তো ডাইরেক্টলি হেডার এন্ড ফুটার মুছে দিতে পারি। ইনসার্টে ক্লিক, এই হেডার এন্ড ফুটারে ক্লিক, রিমুভ হেডার, রিমুভ হেডার আর রিমুভ ফুটার। আরেকটা কি করতে পারি? আন্ডো করি, আবার আন্ডো করলাম দুইটাই। ডাবল ক্লিক করব হেডারের মধ্যে, তারপরে এই যেটা মুছে দিব, এটা ওটা তো আমার মুছে না, মুছে দিব। মানে হেডারে যা থাকবে সব
মুছে দিব এবং ফুটারে যা থাকবে সব মুছে দিব, তাহলে হয়ে যাবে ক্লোজ হেডার এন্ড ফুটার। সব নাই, হেডার এন্ড ফুটারে কিছু নাই। ওকে, এরপর চলে আসে আমরা হচ্ছে পেজ নাম্বার। কিভাবে পেজে নাম্বার দেওয়া যায়? ইনসার্টে ক্লিক, পেজ নাম্বারে ক্লিক। আমরা পেজ নাম্বারটা কোন দিকে দিতে চাই, টপে না বটমে? টপ হচ্ছে উপরে আর বটম মানে নিচে, তাহলে টপে দিতে চাই কোন দিকে? এটা হচ্ছে লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা লেফট, কিন্তু স্টাইলটা কিন্তু আলাদা। এটাও লেফট, এটাও লেফট, দুটোর মধ্যে কি আলাদা পার্থক্য আছে না? এটা হচ্ছে শুধু ওয়ান লেখা, আর এটার মধ্যে ওয়ান একটা টান দিয়ে আবার লিখছে পেজ, মানে একটু ডিজাইনটা আলাদা। তাহলে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন কিন্তু চাইলে নিতে পারি। আমরা দেখি কোন ডিজাইনটা নিব, এটা নিব, মাঝখানে দিব। ওই যে পেজ নাম্বারটা কিন্তু এভাবে আসছে, পেজের মাঝে একটা গোল শেপের মধ্যে হোয়াইট কালারের লেখা আসছে, মানে এটাই পেজ নাম্বার। এখন 2 নম্বরে গিয়ে দেখি, ওই যে 2, 3, 4, 5, এবং প্রতিটা পেজে নাম্বারিংটা চলে আসছে। আমরা যদি এই নাম্বারিংটা এখন এখানে পছন্দ হচ্ছে না, আমরা ডানে দিতে চাই, তাহলে কি হবে? কেন হবে না? তাহলে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে কার্সরটা যদি আমরা এখানে নিয়ে এটা যদি মুছে দেই, বা আমরা যদি শুধু চেঞ্জ করে দেই তাও হবে। ইনসার্টে ক্লিক, পেজ নাম্বারে ক্লিক, টপ অফ পেজে ক্লিক। এই যে আমরা রাইট দিকে দিতে চাই, তো এটা দিলাম, তাহলে ওটাই কিন্তু সরে গিয়ে এখানে এটা এখানে চলে আসছে, এই যে রাইট দিকে চলে আসছে। এখন এই যে প্রত্যেকটা পেজেই কিন্তু রাইট দিকে চলে আসছে। তার মানে হেডার এন্ড ফুটার বা পেজ নাম্বারে যে কোনো পরিবর্তন করলে সবগুলো পেজেই পরিবর্তনটা চলে আসে। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসগুলো বড় হয়ে যায় দেখে আজকে আমরা মাত্র কয় মিনিটে করলাম? 11-12 মিনিটে ক্লাস শেষ করলাম। এখন বলো যে কোথাও কোনো সমস্যা বা প্রশ্ন আছে কিনা? প্রশ্ন পড়ব। হেডার এন্ড আরেকবার দেখাবো। হেডার হচ্ছে পেজের উপরের অংশ, আর ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। তাহলে আমরা কোন দিকে দিতে চাই, হেডার দিকে নাকি ফুটার দিকে? যদি আমরা হেডার দিকে দিতে চাই তাহলে ইনসার্টে ক্লিক করে হেডারে যাব। হেডারে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইন চয়েস করব, হেডারের ডিজাইন চয়েস করব কোন দিকে দিতে চাই। আমি এরকম দিতে চাই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা লিখে দিব যা লেখার, লিখে দিব এবং সাইজ ছোট বড় ইত্যাদি ইত্যাদি যা যা করার দরকার করে দিব। করে দিয়ে আমরা বের হয়ে যাব। তাহলে এই যে যে ডিজাইনটা আসছে, এই ডিজাইনটা কিন্তু আমি অন্য একটা ডিজাইন নিয়েছি, এই ধরনের আসছে। এখন প্রতিটা পেজে কিন্তু এটা চলে আসছে। একই লেখা যদি একাধিক পেজে প্রয়োজন হয় তাহলে হেডার এন্ড ফুটার ব্যবহার করব। আর যদি এক পেজেই দরকার হয় তাহলে তো আমরা নর্মালি লিখে দিব, হেডার এন্ড ফুটার ব্যবহার করব না। ওকে, আর কোথাও? ওকে, ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।